জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সাথে বেশ কিছু বিষয়ে দ্বিমত জানিয়ে রবিবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন দলটির আরেক নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৈঠকে উপস্থিত ছিলেন সার্জিস, হাসনাত এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তা সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন সার্জিস। এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন এই নেতা। এদিকে হাসনাত আব্দুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যের পর্যবেক্ষণ, গ্রহণ ও ফেসবুকে লেখার বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রবিবার সামাজিক মাধ্যমে করা এক স্ট্যাটাসে 11 মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাতের ঘটনাটি নিয়ে তার অবস্থান থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন তুলে ধরেন তিনি। স্ট্যাটাসের শুরুতেই সার্জিস জানান, সেনাপ্রধানের সঙ্গে গত 11 মার্চের বৈঠকটি হয়েছে তাদের আগ্রহেই। সেখানে তাদের ডেকে নেওয়া হয়নি। সেনাবাহিনী নিয়ে হাসনাত আব্দুল্লাহর কথাগুলো সমীচীন হয়নি বলেও লিখেছেন সার্জিস। এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলে মনে করেন সার্জিস। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, তার জায়গা থেকে তিনি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে না দেখে বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখছেন এবং এ দুটি বিষয় আলাদা। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন বলে জানান সার্জিস। তিনি আরো বলেন, হাসনাতের স্ট্যাটাসে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার বিষয়টি এসেছে, কিন্তু সেদিনের আলোচনা এমনটি তার মনে হয়নি। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না এলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে তা সেনাপ্রধান অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছিলেন। এদিকে আওয়ামী লীগের রিফাইন্ড একটি পক্ষকে রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে হাসনাত আব্দুল্লাহর দাবিকে অস্বীকার করেছে সেনাবাহিনী। শনিবার সুইডেন ভিত্তিক নেত্র নিউজকে দেয়া এক প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর সদর দপ্তর একথা জানায়। হাসনাত আব্দুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহর যে কোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাতের দেয়া পোস্টের বিষয়ে কিছুটা দ্বিমত জানিয়ে রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন সার্জিস। ওই পোস্টের কমেন্ট বক্সেই এমন মন্তব্য করেন হান্নান মাসুদ। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।